হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন আমার ব্লগে। মা, দিদি সবাই আজকে চলে যাবে, বাড়ি পুরো ফাঁকা পুরো ফাঁকা। তো মা থোড় ভাজা করলো, সকাল থেকে অনেক তরকারি কাটলো, সবজি টবজি কেটে দিল আমাকে, বেলের শরবত করে দিল কালকে খাওয়ার জন্য। মারা হয়তো এরকমই, তাই না? মেয়েদের এত দেখভাল করে। তো চলে যাবে মাও, আর দিদিও খুব খারাপ লাগছে মনটা। তো মা আবার বাবুর জন্য মন খারাপ লাগছে, বাবুকে ছেড়ে অনেক দিন রয়েছে এখানে, তো বাবুর জন্য মন খারাপ লাগছে। আমারও যাওয়ার কথা ছিল, তবে আমার যাওয়া হবে না, সানের যেহেতু বুধবারে এক্সাম, ওই জন্য আমার আপাতত এই কয়দিনে আর যাওয়া হবে না। আমাদের মধ্যে আবার খেতে হয় নাকি 1 বছরের মধ্যে, তো বাপ্পা পরের বার ছুটিতে আসলে তখন খাবো। 1 বছরের মধ্যে তো খেতে হবে, বাপের বাড়ি না খেতে হয়, তো সেজন্য পরের বার যখন আসবে তখন খাবো। আর এখন মা বানাচ্ছে চা, আর আজকে আমাদের একাদশী। তো কালকে নিরামিষ খেয়েছি, আজকে একাদশী সকাল থেকে সেরকম কিছু খাইনি, তবে একটু লিকার চা খেয়েছি, ব্যাস এইটুকুনি। আর সাবুর খিচুড়ি বানাবো আজকে, যেহেতু একাদশী আমরা খাবো না। তো দিদিদের জন্য পাতলা ডাল হচ্ছে এখানে, মুসুরির ডাল, পেঁয়াজ আর টমেটো ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে সাবুর খিচুড়ি হবে। সাবুর খিচুড়িটা তোমার একেবারে স্নান টান করে দুপুরবেলা খাবো, কারণ আজকে একাদশী, তো বিনা হলুদের সাবুর খিচুড়ি হচ্ছে। তো আমি না একটু জল দিয়েছি সাবুর খিচুড়িতে, সাধারণত সাবুর খিচুড়িতে জল দেয় না, তবু আমি একটু জল দিয়েছি। তো একদমই হালকা পাতলাভাবেই রান্না করছি সাবুর খিচুড়িটা। আর এদিকে শানের পাপা বাজার থেকে অনেক সবজি সবজা নিয়ে এসছে, যেহেতু আজকে তোমার একাদশী, ওর জন্য সব সবজি খেতে হবে। আর ডালিয়া, ওর জন্য সব সবজি নিয়ে এসছে। আর একটা জুস মতো বানাবে, সেটা হচ্ছে গিয়ে গাজর, বিট, তারপরে তোমার বেদানা আর আমলকি দিয়ে। খেতে বেশ মজা হয়েছিল, খুব ভালো লেগেছিল খেতে, কিন্তু প্রচুর টাইম লাগে এই সমস্ত বানাতে। তো আমাকে বলছে মোবাইল ফোবাইল বন্ধ করে এই সমস্ত বানিয়ে খাও। হ্যাঁ, তো এদিকে দিদিদের জন্য পুঁটি মাছ ছিল ঘরে, তো পুঁটি মাছ কটা রান্না করে দিচ্ছি, কারণ দিদিরা পুঁটি মাছ খেয়েছিল না, তো তার জন্য চলে যাবে জন্য পুঁটি মাছ কটা রান্না করে দিচ্ছি। পুঁটি মাছ করব হচ্ছে বেগুন দিয়ে, টমেটো আর এই যে সমস্ত তোমার সবজিগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছে। এবারে এটা পেস্ট হবে, পেস্ট হয়ে তারপরে জুসটা তৈরি করব। শুদ্ধই খেয়ে নিলে তো হয়। আচ্ছা, আপনি দিয়ে আবার ছেঁকতে হবে, ঘোড়ার কিছু খায় কে, একটু ঝামেলা করে না। কেমন খেতে? হ্যাঁ, কেমন খেতে? হেভি খেতে, হেভি। এখন না না হলেও ভালো বলতে হবে। সব সিঙ্গারা খাই না, বেগর বেগর করো না। কি হচ্ছে? সেটিং হচ্ছে? সেটিং তৎপুরুষ। এটা কোথায় পেলে রডটা? আরে এটা ভালো রড কিন্তু। আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে ঠিক আছে, গাছ লাগানো হচ্ছে। এখন কি ঘোরাঘুরি হচ্ছে নাকি সোনাই? ঘোরাঘুরি হচ্ছে বুনুর সাথে ঘোরাঘুরি। হ্যাঁ, সোনাইরা আজকে চলে যাবে, মনটা খারাপ। হানির, আমাদের সবারই মনটা খারাপ। এবারে হানি যাবে, হানি পরীক্ষা শেষ হলেই চলে যাবে এপ্রিলে, হ্যাঁ না হানি? হ্যাঁ,
দিদির বিয়ের আগেই যাবি, এপ্রিলে যাবি, দিদির বিয়ে দেরি আছে। এক সপ্তাহ থেকে ওখান দিয়ে চলে যাও। হ্যাঁ ছিল কালকে অনেক সকালে। হ্যাঁ ঠিক আছে। তো দিদিরা আজকে চলে যাচ্ছে, আমার মাও দিদিদের সাথে চলে যাচ্ছে। আমার মা মধ্যমগ্রামে নেমে যাবে, তারপরে বাপ্পা তোমার অটোয় উঠিয়ে দেবে, বাবু এইচবি থেকে এসে নিয়ে যাবে। তো চলে গেল বাড়ির শুদ্ধ সবাই। আজকে মনটা খুবই খারাপ, আবার কবে আসবে জানি না। মারও তো শরীর খারাপ, আর দিদিরা আবার কবে আসবে জানি না। তো ওইদিকে দিদিরা চলে গেল, আমি আর ঘুমাইনি। আমি এইদিকে উপরের ঘরগুলো ঝাড় দিচ্ছি, কারণ কাকিমা বলেছে কালকে মুছবে ঘর, ওর জন্য আজকে ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ তাড়াহুড়ো থাকবে, সকালবেলা হয়ে ওঠে না। এখন হাতে টাইম আছে, ওর জন্য আমি বললাম না, ঘুমাবো না, তা এই ফাঁকে ঘরগুলো ঝাড় দিয়ে নিই। আর বাচ্চাটাও আসবে পড়তে, ওর জন্য ওকে পড়াবো জন্য 4টের থেকে। তো এখন আর ঘুমালাম না, একেবারে এই কাজগুলো সেরে নিলাম। আর ভালো লাগে না, সব থাকলে একরকম লোকজন, আর চলে গেলে আর এক রকম খারাপ লাগে। বাড়ি পুরো ফাঁকা এখন, যেমন তেমন শানের পাপা চলে গেলে আরোই মন খারাপ লাগবে। এই কয়দিন ঘরদোর সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারিনি, কারণ সবাই থাকলে না তখন হয়ে ওঠে না। গল্প গুজব, তারপরে রান্না বান্না করতে করতেই টাইম পাস হয়ে যায়, তখন আর ঘরদোরের ফার্নিচারগুলো পরিষ্কার করা হয় না। তো যাই হোক, এখন পরিষ্কার করে নেব। আর তোমার এখন বেজে গেছে বিকাল 4টে। তো বাচ্চাটা নিচে এসছে, এসে ডাকছে আমাকে। ও আন্টি তো বলে না, মাসিমণি বলে, যে মাসিমণি আমি এসেছি। তো আমি বললাম উপরে, আজকে না উপরের ঘরে পড়াবো, আজকে নিচে পড়াবো না। উপরের ঘরে না অনেক রোদ থাকে বেলা পর্যন্ত, আর নিচে অন্ধকার হয়ে যায়। আর শান গেছে মাঠে খেলতে, মিলন সংঘ মাঠে খেলতে গেছে। তো ওরও এক্সাম শুরু হয়ে যাবে বুধবার থেকে। বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু বাপের বাড়ি যেতে পারবো না ওর এক্সামের জন্য। তো 1 বছরের মধ্যে নাকি আমাদের নিয়ম আছে বাপের বাড়িতে খেতে হয়, তো যেতে হবে। ও বাপ্পা আসলে তখন যাব, তোমার পরের বার ছুটিতে, যে তখন খেয়ে আসবো। আর রাত্রে হবে ডালিয়া। তো ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য এখানে সবজি কেটে নিচ্ছি। আর মা দিয়ে গেছে তোমার সাবু মাখা, নারকেল ছাড়া, দুধ ছাড়া। তো ডালিয়ার সব সবজি কাটছি, ডালিয়াটা রান্না করবে শানের পাপা। এমনি শানের পাপা তো খুবই সুন্দর রান্না করে, আর আমি মাথায় তেল দিয়েছি, অনেক দিন পরে প্রায় তেল দিলাম। আরে দেখো সাবু দিয়ে গেছে, একদম ভালো লাগছে না খেতে। এতদিন খেয়েছি না, আর এখন আর ইচ্ছা করছে না এই সমস্ত সাবু মাবু খেতে। আর এদিকে মটরশুঁটি এনেছিল সকালবেলা, তো সেটাই ছাড়িয়ে নিচ্ছি। কাজটা এগিয়ে রাখলাম, এখন তার মা নেই যে মা করে দেবে, মটরশুঁটি ছাড়িয়ে দেবে, শাক পাতা কেটে দেবে। তো আমার কাজ আমারই করতে হবে। টিভি দেখছি আর মটরশুঁটিগুলো ছাড়াচ্ছি। ওই বইটা দেখছিলাম, ওই যে কাকুদা কাকুদা বইটা দেখছিলাম, আমার ভয় লাগছিল। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে। আর বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন আমার ব্লগে। তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করবো, আমিও তোমাদের সাপোর্ট করব। তো টাটা, বাই।